বন্ধু আবার কত সামনে হয়ে গেল ভাই। এদিকে নিয়ে গেল না, এদিকে নিয়ে গেল না, এদিকে পাড়ার একটা সুন্দরী মেয়ে উঠে নিয়ে চলে গেছে ভূত। ভাই বাবা কি কি ঘটলো নির্বাণ আমাদের সঙ্গে? তো বন্ধুরা নির্বাণের একটি মেয়েকে ভালো লেগেছিল, মানে মেয়েটি খুব সুন্দর ছিল। তো নির্বাণ ওর প্রেমে পড়ে গিয়েছিল, মানে নির্বাণের ক্রাশ পুরোপুরি একদম। তো মেয়েটিকে নিয়ে আজকে একটা ভূত পালিয়ে গেল। আমি দেখতে পাচ্ছি না ভাই। গেল কোথায়? আমার ওকে লাগবেই ভাই, আমি ওকে চাই। বন্ধুরা এদিকে গভীর জঙ্গল আছে, গভীর জঙ্গল আছে, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এই মান বেশি ভিতরে যেও না, নাহলে তোমাকেও নিয়ে চলে যাবে। নির্বাণ নির্বাণ এইদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বেশি ভিতরে যেও না। বন্ধুরা আমার গার্লফ্রেন্ড আমার কাজ কেটে চলে গেল। বন্ধুরা ভূত আমার কাজ, ভাই আমার কাজ কেটে দাও ভাই। আরে আর কেঁদো না কেঁদো না কেঁদো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা কিছু একটা করছি, দাঁড়াও কেঁদো না, আমার কাজ কেটে দাও ভাই। বন্ধুরা বিশাল একটা সর্বনাশ ঘটে গেছে আমাদের সঙ্গে, নির্বাণের সঙ্গে ঘটে গেছে। নির্বাণের যে হচ্ছে কি বললামই তো, যে হচ্ছে এই তো বন্ধুরা আমার মনে হয় যে হচ্ছে নির্বাণের যে হচ্ছে যে মেয়েকে ভালো লেগেছিল, মানে নির্বাণের যে ক্লাস ছিল, এই পুকুরে আমার মনে হয় যে কোনোভাবে নিয়ে, এই নির্বাণ কিসে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না, উপরে কোনোভাবে বাসের উপরে নিয়ে যায়নি তো? হ্যাঁ এই বাসের উপর থেকে আওয়াজ আসছে, এখান থেকে আওয়াজ আসছে ভাই। অত করে নির্বাণ তোমার গার্লফ্রেন্ডের ঠ্যাং ঝুলছে ভাই, কত বড় স্বপ্ন হয়ে গেল ভাই। কিভাবে ও কিভাবে এই রাস্তা থেকে উঠালো ওকে? গাছ না নির্বাণ, এটা বাস। ওর ওয়েট তো 55 কেজি ওজন ছিল। তুমি ওর ওজনে জানতে নাকি? হ্যাঁ ওর আমি সব জানি। ওর ওজন 55 কেজি ছিল। ওকে আমি একবার কোলে নিতে বলছিল, কোলে নিতে পারিনি। ওর সঙ্গে আমার সেই রাগারে গিয়েছিল ভাই। আর ভূত লাখ কেজি ভূত ছিল। আরে সেটা কথা না, তোমার গার্লফ্রেন্ডের ঠ্যাং ঝুলছে দেখো। হ্যাঁ ওই তো আমার গার্লফ্রেন্ডের ঠ্যাং। এখন কি করা যায় বলো তো ভাই? এক কাজ করি, আমরা তোমার গার্লফ্রেন্ডের ঠ্যাঙের মধ্যে দড়ি বাঁধে আমরা টানি নাকি? চলো রথের যেমন দড়ি টানি, আমি আমার গার্লফ্রেন্ডের দড়ি টানি। আচ্ছা আচ্ছা এই যে দড়ি লাগাবে কি করে ওই জায়গায়? দড়ি করছি আশেপাশে দড়ি আছে নাকি? কোথায় দড়ি ভাই? নির্বাণ আর কাজ করো, বলো একটা কাজ করো, আমাকে ধরে করে ছুঁড়ে মারো। চলো 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 ওইদিকে চলো চলো চলো। তুমি এক কাজ করো, তোমার প্যান্ট খোলো, তোমার প্যান্ট দিয়ে দড়ি বাঁধা ওর পা ধরে টানবো। তুমি কি বলছো? প্যান্ট আমি কি করবো? আরে তোমার প্যান্ট দিয়ে দড়ি বাঁধা আমরা ওর পা ধরে টানবো। প্যান্টটা দড়ি বাঁধা যায়? এই যে এটা না, এটা যাবে, এটা দড়ি এটা? হ্যাঁ হ্যাঁ আসো আসো। ও আচ্ছা ভাঙি যাচ্ছে কি বা? দড়ি ভাঙে যায়? হ্যাঁ হচ্ছে না, নিবান থাক করে থাক। আমি কি করা যায়? আমার গার্লফ্রেন্ড রাখবে ভাই, কুকুর আছে, ধাক্কা টাকা দিও না আবার। বলো ভিডিওটা দেখানো সম্ভব না, আমরা এক কাজ করি, বাড়িতে গিয়ে দড়ি আনে ও ঠ্যাং ধরে টানি। চলো হ্যাঁ চলো 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 চলো, কিন্তু লাগবে না আমার বইয়ের। না লাগবে না, চলো তুমি চলো আগে, ওটা পরে দেখা যাবে। আসো আসো আসো, আগে দড়ি আনি বাড়ি থেকে, আসো চলো।